অথচ এর ওজন ছিল 40 উকিয়াই। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন। আপনি আমার মুক্তিপণের 300 খেজুর গাছ রোপণ করে দিয়েছেন। মনিবের দেয়া মুক্তির শর্তগুলো পূরণ করে আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। মহান আল্লাহর ইচ্ছায় আমি আপনার উপর এবং যে বার্তা দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তাতে বিশ্বাস করে নিজ ভূমি ছেড়েছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন সালমান। মদিনায় আপনার আগমন ইসলামের জন্য অত্যন্ত কল্যাণকর। আপনি প্রথম ফার্সি যিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু মদিনায় আমার কোনো পরিবার নেই আল্লাহ রাসূল। তাহলে আমি কোথায় থাকবো বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি চিন্তা করবেন না সালমান, আপনি আমাদের পরিবারেরই একজন। আপনি আমার প্রতি খুব সদয় আচরণ করেছেন। আপনার পরিবারের একজন বলায় আমি খুব আনন্দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আপনার বিচক্ষণতা আর দক্ষতা দিয়ে মুসলমানদের সাহায্য করতে পারেন। আমরা আরও আশা করি আপনার জ্ঞান আমাদের যুদ্ধের সময়ও কাজে লাগবে সালমান। আল্লাহর শপথ, ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। আর এখন বুঝতে পারছি আল্লাহ দিন আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। আপনাদের সাথে আমরা দেখা করতে এসেছি। আপনারা পবিত্র ঘরের মানুষ। আমি হুয়াই ইবনে আখতাব, নাদির গোত্রের প্রধান। আর ওনারা সবাই হলেন নাদির এবং ওয়াইল গোত্রের সম্ভ্রান্ত ইয়াসরিবের ইহুদি। মক্কায় আপনাদের স্বাগতম ইহুদি প্রধানগণ। মুহাম্মদ আমাদের দুই পক্ষেরই শত্রু। সে আপনাদের ভূমি কেড়ে নিয়েছে, আমাদের কাফেলায় অভিযান চালিয়েছে, আমাদের অনেক প্রধানদের হত্যা করেছে। আমাদের অবশ্যই তাকে পরাজিত করতে হবে আর নিশ্চিহ্ন করতে হবে। এজন্যই এসেছি। আপনার সাথে মদিনার কুরাইজা গোত্র আর আব্দুল্লাহ ইবনে উব্বাইও আছেন। উনি হলেন আবু আমির। উনি ভালো করেই জানেন ইবনে উব্বাই লুকিয়ে লুকিয়ে মুহাম্মদকে আপনার আর আমার মতোই ঘৃণা করেন। মুহাম্মদকে এমনভাবে ধ্বংস করতে চাই যেন আমাদের বিরুদ্ধে আর কখনোই দাঁড়াতে না পারে। তা কি করে সম্ভব হয়? আমরা সৈন্য সংগ্রহ করব, আর আপনিও যতটা সম্ভব সংগ্রহ করুন। তারপর আমরা বিভিন্ন গোত্রের প্রধানদের কাছে যাব আর তাদের হুকুম দিয়ে বলবো যেন তারা সবাই ওই মুহাম্মাদের বিরোধিতা করে। আর তারপর আমরা মুহাম্মাদের উপর আক্রমণ করব, সবাই মিলে তাকে শেষ করে দিব। একদম ঠিক বলেছেন, উত্তম পরামর্শ। শুনুন ইহুদিগণ, আপনারা হলেন জ্ঞানী ব্যক্তি, আর মুহাম্মাদের সাথে আমাদের যে পার্থক্য তা আপনাদের গ্রন্থে উল্লেখ আছে। তাই আমাকে বলুন, কোনটা উত্তম ধর্ম, আমাদের ধর্ম নাকি মুহাম্মাদের? অবশ্যই আপনাদের ধর্ম উত্তম, তার চেয়ে আপনারা বেশি সম্মানিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাদেরকে দেখেননি যাদেরকে পবিত্র কিতাবের এক অংশ দেয়া হয়েছিল? তারা অমূলক জাদু, প্রতিমা আর কুসংস্কারের প্রতি বিশ্বাস স্থাপন করে কাফিরদেরকে বলে মুসলিমদের অপেক্ষা তারাই অধিকতর সুপথগামী। এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন, এবং আল্লাহ যাকে লানত করেন তার জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে ঈর্ষা করে? আমি তো ইব্রাহিমের বংশধরকে হিকমত আর কিতাব দান করেছি এবং তাদেরকে বিনিময়ে দিয়েছি সুবিশাল রাজত্ব। অতঃপর অনেকে ঈমান এনেছে এবং অনেকে এ থেকে বিরত থেকেছে, আর দগ্ধকারী হিসেবে জাহান্নামই যথেষ্ট। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন ইহুদি আর কুরাইশের মুশরিকরা বিভিন্ন আরবীয় গোত্রদের উস্কে দিচ্ছে, মদিনায় আক্রমণ করার জন্য বিভিন্ন গোত্রের সৈন্যবাহিনীও জোগাড় করছে। তাই প্রস্তুত থাকুন মুসলিম ভাইরা। কতটা অকৃতজ্ঞের মতো কাজ করছে ইহুদিরা। যদি আমাদের যুদ্ধের আদেশ দেয়া হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, নিজের জন্য একবারও ভাববো না। আবু বকর, ওমর, উসমান, আলী, সাথে আরো জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে মুয়াজ, উসাইদ ইবনে হুজাইর, মুহাজিরিন ও আনসারের প্রধানদের সাথে নিয়ে উচ্চ উপদেষ্টা পরিষদ গড়ে তোলার রাসূল নির্দেশ দিয়েছেন। রাসূলের নির্দেশ অনুযায়ী হবে। গাতাফান গোত্রের সাথে দেখা করতে যায় ইহুদি প্রধানরা, যে দলের নেতৃত্বে ছিল ওয়াই ইবনে আখতাব, আর তারা গাতাফান গোত্রকে যুদ্ধে অর্জিত সম্পদের প্রলোভন দেখায়। আর এইদিকে ওয়াইনা ইবনুল হিসনুল ফিরাজির নেতৃত্বে গাতাফান গোত্রের ফাজারা, মুর্রা, আশজার লোকেরা আবু সুফিয়ানের সাথে যোগ দেয়। আবু সুফিয়ান কুরাইশ গোত্রের বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়ে মদিনার দিকে অগ্রসর হয় ইসলাম আর মুসলিমদের ধ্বংস করার উদ্দেশ্যে। শুনুন কুরাইশবাসী, লাত ও উজ্জার শপথ করে বলছি, মুহাম্মদ আর তার সাহাবীদের ধ্বংস না করে আমাদের শান্তি নেই। শুনে রাখুন সবাই, আপনাদের জন্য আরো ভয়ঙ্কর সময় আসছে। মুহাম্মদ তার দল দিন দিন আরো ভারী করছে। আমাদের হত্যা করার পর সে আপনাদেরকেও নিশ্চিহ্ন করে ফেলবে, বুঝেছেন সবাই? তাই মুহাম্মদ আর তার অনুসারীদের শেষ না করা পর্যন্ত আমরা ফিরে যাব না। চলুন। শুনুন রাসূলের সাহাবীগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে কুরাইশেরা আরবের বিভিন্ন গোত্রকে তাদের পক্ষে একত্রিত করছে। ওয়াইনা ইবনে হিসনের মাধ্যমে গাতাফান গোত্রের লোকদের ইতিমধ্যে তাদের পক্ষে নিয়ে এসেছে। তারা 10,000 অশ্বারোহী ও যোদ্ধা নিয়ে এগিয়ে আসছে। রাসূল আপনাদের পরামর্শ চান। আমাদের উচিত কোন রকম ভয় না পেয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া। শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাকে আমাদের দুর্গ বানানো উচিত। তারা যদি মদিনা আক্রমণ করে বিজয়ী হতে পারে, তাহলে সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমাদের পুরুষদের হত্যা করবে আর নারীদের দাসী বানাবে। এমনভাবে লড়াই করব যেন এটাই জীবনের শেষ যুদ্ধ হয়। মহান আল্লাহ তাআলা যদি আমাদের বিজয়ী করেন, তাহলে সেটা আমাদের জন্য গৌরবের, আর পরাজিত হলেও নারী শিশুদের যেভাবেই হোক সুরক্ষা দেব। আপনার কি পরামর্শ আব্দুল্লাহ, বলুন। আমার মনে হয় আমাদের সিরিয়া, ইরাক অথবা ইয়েমেনের দিকে কিছু লোক জোগাড় করা উচিত, আর এই কাজটা আপনার পক্ষেই করা সহজ হবে। না, আমরা শহীদ হই মদিনার অভ্যন্তরে আল্লাহ রাসূলকে সুরক্ষায় রাখব। সবার উপর রহমত বর্ষিত হোক। সালমান, আপনার কি এ সম্পর্কে কিছু বলার আছে? শুনুন আল্লাহর রাসূল, শক্তিশালী সৈন্যরা যখন পারস্য আক্রমণ করতে আসতো, তখন শহরের চারপাশে খন্দক খনন করা হতো। আমাদের এখানে একটা খন্দক খনন করা উচিত, যাতে শত্রুদের অশ্ববাহিনীর ভেতরে প্রবেশ করতে না পারে। আমরা খন্দকের এপার থেকে যুদ্ধ করব। খন্দক? উত্তম প্রস্তাব। মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হয়েছেন। এটা কুরাইশ আর তাদের মিত্র বাহিনীদের অবাক করে দিবে। সবাইকে জানিয়ে দিন, আগামীকাল থেকেই খন্দকে খনন কাজ শুরু হবে। সবাই যেন অংশগ্রহণ করে। হে আল্লাহ রাসূল, আমাদের উচিত কুরাইজা গোত্রের উপর নজর রাখা, কারণ নাদির আর কাইনুকার গোত্রের সাথে যা ঘটেছে, এরপর আমার আর তাদের বিশ্বাস হচ্ছে না। বিশেষ করে তাদের প্রধানরাও গোত্রগুলোকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। হ্যাঁ, আর আপনারা ইহুদিদের নজরে রাখুন। যদিও কাব ইবনে আসাদ আল কুরাজি আল্লাহ রাসূলের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ, তবুও তাদের নজরে রাখা উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন ও আনসারগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে কোদাল, কুড়াল, শাবল বা অন্য কোনো খননের হাতিয়ার আছে সে যেন তা নিয়ে চলে আসে। মুশরিক বাহিনীকে মদিনায় অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্য একটা খন্দক খনন করা হবে। আল্লাহু আকবার। এই যে সাহসী অশ্বারোহী, নিজেকে প্রমাণের সুযোগ এসেছে। মোহাম্মদ এবার বুঝবে আমরা কতটা ভয়ঙ্কর। হামজা এবং ইবনে রাবিয়ার জন্য যেভাবে কেঁদেছিল, এবারও ঠিক সেভাবেই আমরা ওকে কাঁদাবো। শাবাশ আমর ইবনে উইল। আজকের দিনটা আরবরা কখনোই ভুলবে না। 10,000 যোদ্ধা নিয়ে মোহাম্মদ আর তার অনুসারীদের হত্যা করতে মদিনার দিকে অগ্রসর হচ্ছে। শুনুন হে মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খন্দক খনন করেছেন। তিনি আমাদের আদর্শ। শুনুন আনসারগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আজকে সারাদিন ধরে এখানেই কাজ করবেন। যদি কেউ কোনো প্রয়োজনে এখান থেকে কোথাও যেতে চায়, তবে যেন আল্লাহর রাসূল থেকে অনুমতি নিয়ে যায়। শুনুন আনসারগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আজকে সারাদিন ধরে এখানেই কাজ করবেন। যদি কেউ কোনো প্রয়োজনে এখান থেকে কোথাও যেতে চায়, তবে যেন আল্লাহর রাসূল থেকে অনুমতি নিয়ে যায়। শুনুন হে মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 দিনের মধ্যে কুরাইশদের মুশরিক বাহিনী আমাদের কাছাকাছি চলে আসবে। তাই তারা আসার আগেই খনন কাজ শেষ করতে হবে। এই যে মা, কার জন্য এই খেজুর? এগুলো আমার চাচার জন্য। আচ্ছা। শোনো হে মুমিনগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়ার কাছ থেকে খেজুর খেতে বলেছেন। আল্লাহর রহমতে এই খেজুরগুলোই আমাদের সবার জন্য যথেষ্ট হবে। আব্দুল্লাহ, আশ্চর্যজনক বিষয়। কিসের কথা বলছো সাদ? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বোন, তিনি তার কন্যাকে দিয়ে ভাইয়ের জন্য কিছু খেজুর খাওয়ার জন্য পাঠিয়েছিল। রাসূল খন্দকে কর্মরত সবাইকে সেগুলো খাওয়ার জন্য বলে। মাত্র 1 মুঠো খেজুর ছিল, কিন্তু আমাদের এতগুলো মানুষ যথেষ্ট খেতে পেরেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর দেয়া একটি নিয়ামত। কুরাইশের মুশরিক লোকেরাও রাসূলের এমন অনেক মুজিজা দেখেছেন, তবু ঈমান আনেনি, বরং তার বিরুদ্ধে অবিচার করা হয়েছে আর তাকে ঘৃণা করা হয়েছে। তার সাহাবীদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। তাই আপনার কাছে হিজরত করতে বাধ্য হয়েছি। আসলে ইসলামই আমাদের মাঝের ভ্রাতৃত্বের বন্ধন আরো মজবুত করেছে। এটা কেমন পাথর? এত পরিশ্রম করছি, কিছুতেই নড়ছে না। এত শক্ত পাথর জীবনেও দেখিনি। আল্লাহ রাসূল। সালমান, মহান আল্লাহ রাসূল আপনার শাবলটা একটু চাচ্ছেন। আল্লাহ রাসূল, আপনি পরপর 3 বার পাথরে আঘাত করেছেন, আর প্রত্যেক আঘাতে শক্ত পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহ বলে প্রথম আঘাত করেছি। শপথ আমাকে শাম দেশের চাবি দেওয়া হয়েছে। দ্বিতীয় আঘাতে আল্লাহর শপথ, মাদায়ানের শ্বেতমহল দেখতে পাচ্ছি। আর তৃতীয় আঘাতে আল্লাহু আকবার, ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি এখন সানার ফটক দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মিত্র বাহিনীরা শুনুন, আজ রাতে আমরা এখানে বিশ্রাম নেব। আগামীকাল যাত্রা শুরু করে দুপুরে ইয়াসরিবে পৌঁছে বিকালের মধ্যে তাদের শহর নিশ্চিহ্ন করে দেব। প্রস্তুত হন শক্তিশালী যোদ্ধারা। সব আপনার কথা মতোই হবে, ওদেরকে শেষ করে দেব। আমাদের খন্দক খনন করা শেষ রাসূলুল্লাহ। শুনুন রাসূলের সাহাবীগণ, আল্লাহর নবী বলেছেন আমরা খন্দক খননের কাজ শেষ করেছি। খন্দকের ভেতরে মদিনা এখন নিরাপদ। এরপরও কি শত্রুরা অনুপ্রবেশ করতে পারবে? শুনুন আল্লাহ রাসূল, আমরা মদিনা শহরের চারপাশ দিয়ে খন্দক খনন করেছি, কিন্তু পেছনের দিকগুলোতে খনন করতে পারিনি। কারণ পেছনের দিকগুলো আগ্নেয়গিরি দিয়ে ঘেরা, যা কোনো উট, ঘোড়া বা সৈন্যরা সহজে অতিক্রম করতে পারবে না। তাই এখানটাতে আমরা কোনো নিরাপত্তা ব্যবস্থা করিনি। আর শহরের প্রবেশপথগুলো আমরা গাছের গুড়ি আর পাথর দিয়ে বন্ধ করে দিয়েছি। রহমত বর্ষিত হোক। আল্লাহ রাসূল, আমরা নারী, শিশু, প্রৌঢ়, বৃদ্ধ সবাইকে ছাদে থাকার নির্দেশ দিয়েছি। সেখানে পাথর রাখা আছে, যদি মুশরিকরা শহরে অনুপ্রবেশ করে তখনই তারা সেই জায়গা থেকে পাথর ছুঁড়ে মারবে। এর ফলে তখনই তারা আর এগোতে পারবে না। তাছাড়া খন্দক শাইখিন পর্বত থেকে শুরু করে তুবাব হয়ে সিলা পর্বতে ঘুরে গেছে, যা মুশরিকদের পথে অবশ্যই বাধা সৃষ্টি করবে। এখন আমাদের আর কি করণীয় আল্লাহ রাসূল? আমাদের আপনি আদেশ করুন। আমাদের আপনি যা আদেশ করবেন আমরা সেটাই অনুসরণ করব। মহান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাঁবুগুলো সীমারেখার বাইরে স্থাপন করতে, আর যুবকদেরকে তিনি শহরের ভেতরে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কুরাইজা গোত্রের সাথে শান্তি চুক্তি থাকলেও তাদের নজরে রাখতে হবে, আমরা যেন একই ভুলে বারবার না পড়ি। আপনি যা বলবেন তাই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা খন্দক খনন করেছে আমাদের অশ্বারোহীদের বাধা দিতে। আরবদের কাউকে তো কখনো এমন করতে দেখিনি। মুহাম্মদ এটা কোথা থেকে শিখল? আমরা ঘোড়া দিয়ে খন্দক লাফিয়ে পার হব, এভাবে মুহাম্মদ আর তার সাহাবীদের কাছে পৌঁছাবো। এ ধরনের রণনীতি আমরা আগে কখনো দেখিনি। হে রাসূলুল্লাহ, মুশরিকরা অনেক বড় বাহিনী নিয়ে এসেছে, আমরা কি করব এখন? তারা আমাদের বাইরে গিয়ে যুদ্ধ করতে বললে তখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বের না হয়ে তাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করতে। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেলা পর্বতের দিকে নিরাপত্তা বাড়াতে, কারণ খন্দকের ওই অংশটি সরু, তাই সেদিক থেকে যেন অতর্কিত হামলা না হয়। শুনুন হে মুসলিমগণ, মুশরিকরা আমাদের খন্দক দেখে অবাক হয়ে গেছে। তারা এমন সময় এসেছে যখন দিনে প্রচন্ড গরম থাকে আর রাতে অনেক ঠান্ডা। তাদের কাছে পশুর খাবারও সীমিত, যা কিছু দিনের মাঝেই শেষ হয়ে যাবে, অথচ তাদের ঘোড়া আর উটের সংখ্যাও অনেক অনেক বেশি আছে। এবছর জমির ফলনও ভালো হয়নি, আর তারা খুব শীঘ্রই আমাদেরকে আক্রমণ করবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিন-রাত সতর্ক থেকে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারা যদি এই খন্দককে অতিক্রম করার চেষ্টা করে, আমরা তাদের উপর পাল্টা তীর নিক্ষেপ করব। কেউ যদি অতিক্রম করেই ফেলে, তখন তাকে রাসূলের নির্দেশে আমাদের তরবারি দিয়ে হত্যা করব।
এক মুহূর্তের জন্য নিরাপত্তা কমানো যাবে না। আমাদের খুব সতর্ক হয়ে খন্দকের চারপাশে সারাক্ষণ পাহারা দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের একটি দলকে মুশরিকদের অনুপ্রবেশ থেকে মদিনাকে রক্ষা করতে, যাতে নারী ও শিশুরা নিরাপদে থাকতে পারে। আমরা কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতা নিয়ে শঙ্কিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গা দিয়ে খন্দকটি অগভীর ও সংকীর্ণ, আর এদিক দিয়ে মুশরিকদের প্রবেশ করার সম্ভাবনা আছে। আসলে এই জায়গাটা অনেক তাড়াহুড়ো করে খনন করা হয়েছে সাইদ। এটা পুনরায় খনন করা উচিত, যেন অন্য অংশের মতো হয়, যাতে শত্রুরা প্রবেশ করতে না পারে। ভালো পরামর্শ সালমান, আপনার খন্দক খননের প্রস্তাবটা ভালো ছিল। আসলে একটি উত্তম প্রস্তাব ছিল। নিশ্চয়ই আল্লাহ আপনাকে আপনার এই কাজের জন্য উত্তম প্রতিদান দিবেন। আসুন। আপনি তো বলেছিলেন ইহুদিরা আমাদের সমর্থন দিবে হুয়াই। তাদের কাউকেই তো এখনো দেখতে পাচ্ছি না। শুনুন আবু সুফিয়ান, আমি মদিনায় আক্রমণ আর মুহাম্মাদকে ও তার সাথীদের হত্যা করার জন্য আমার সাথে যে সৈন্য নিয়ে এসেছি আর যে অর্থ ব্যয় করেছি, তারপরেও আপনি আমাকে এভাবে বলছেন? আচ্ছা হুয়াই, কুরাইজা গোত্রের কি হয়েছে? তারা কি কোনো পদক্ষেপ নেবে না? আমরা ইয়াসরিব যদি জয় করতে পারি তাহলে তাদের কাছে শহর হস্তান্তর করব না, যদি না তারা এখনো আমাদেরকে মুহাম্মাদকে হত্যায় সাহায্য না করে। কেন তারা এখনো সেটা করছে না? অপেক্ষা করুন, আমি কুরাইজা গোত্রের প্রধানদের সাথে দেখা করতে যাব। দেখা যাক তারা আমাদের কথা শুনে কিনা। আমি তাদেরকে আমাদের সাথে যুক্ত হবার জন্য বুঝাবো। খুব ভালো প্রস্তাব হুয়াই, তাই করুন। মুহাম্মদ খন্দক খননের কৌশল অবলম্বন করে আমাদেরকে অবাক করে দিয়েছে। আমাদের অশ্ববাহিনী সামনে এগিয়ে গেলেই বাধার মুখে পড়ছে। খন্দকের উপর দিয়েও লাফিয়ে যাওয়া যাচ্ছে না, সামনে এগুলোই তীর নিক্ষেপ করছে। জান হুয়াই, কুরাইশ থেকে কাব ইবনে আসাদকে নিয়ে এসে আমাদের পরিকল্পনা বলে তাকে রাজি করান। কুরাইজা গোত্র পেছন থেকে আক্রমণ করবে আর আমরা সামনে থেকে তাদের আক্রমণ করব। তাহলে খন্দকও আমাদের আটকাতে পারবে না। তাদের কোনো কৌশল আর তখন কোনো কাজে আসবে না। ঠিক আছে, রাত হলেই আমি বেরিয়ে পড়ব। মুহাম্মাদের অনুসারীদের থেকে সাবধান, আপনাকে দেখলেই হত্যা করবে। আমি নাদির গোত্রের প্রধান। মদিনায় কিভাবে যেতে হয় আমি জানি। আমি সবার অগোচরে অন্য দিক দিয়ে যাব। এমনভাবে কুরাইজা গোত্রের কাছে যাব যেন মুহাম্মাদের লোকেরা আমাকে দেখতে না পায়। আমার জন্য একদমই চিন্তা করবেন না। লাকাস সালাম আব্বা। ওয়ালাকাস সালাম পুত্র আমার। কি খবর এনেছো বলো? তুমি কি তোমার ভাইদের ছেড়ে এসেছো? না আব্বা, মহান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকা কয়েকজন যুবককে মদিনায় থাকার আদেশ দিয়েছেন, যেন আমরা অতর্কিত হামলা থেকে নিজেরা রক্ষা পেতে পারি। শোনো আবু নাইম, তোমরা খন্দক তৈরি করে শহরে নিজেদের কোণঠাসা করে ফেলেছ। শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এভাবে যদি দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, তাহলে তোমরা খাদ্যের অভাবে মারা যাবে। মহান আল্লাহ তাআলা স্বয়ং ওনার নবীকে রক্ষার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় তার প্রিয় নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খন্দক তৈরি করার কাজে হাত দিয়েছেন, আর এটা বলে দোয়া করতে বলেছেন, হে আল্লাহ, তুমি আমাদের সংকট দূরীভূত করো এবং আমাদের ভীতি দূর করো। এত বড় দরজা খুলো। আমি হুয়াই ইবনে আখতাব। আপনি সবসময় দুঃসংবাদ নিয়ে আসেন। আমি জানি আপনি আমার কাছে কি চান হুয়াই ইবনে আখতাব। আপনি জানেন যে আমি মুহাম্মাদের সাথে একটি চুক্তি করেছি, আর আমি তা ভাঙতে পারবো না। সবসময় আমরা তার কাছে ভালো ব্যবহার পেয়েছি। তিনি কখনো আমাদের প্রতি অন্যায় করেননি। তিনি প্রতিবেশী হিসেবেও ভালো। আমরা কিভাবে তার বিরোধিতা করব? শুনো কাব, আমি একটি পরিকল্পনা নিয়ে এসেছি যা তোমাকে মুহাম্মাদের থেকে মুক্তি পেতে সাহায্য করবে। কাবার আমি তোমাদের মুক্তির জন্য এক বিশাল সৈন্যদল নিয়ে এসেছি যারা তোমাদের সাহায্য করবে। তুমি কি জানো কুরাইশেরা গাতাফান গোত্রকে সাথে নিয়ে 10,000 সৈন্য ও 1,000 অশ্বারোহী সহ শহরের বাইরে অবস্থান নিয়েছে। এবার মুহাম্মাদের রেহাই নেই। তাই বলছি, দরজা খোলো কাব, তোমার সাথে আমার কথা আছে। জয় আমাদেরই হবে। একদম না। আপনি কি চান যে আমি আর আমার পরিবার মুহাম্মদ আর তার লোকেদের হাতে মারা যাই? আপনি এই মুহূর্তে চলে যান। আমরা আপনার কোনো সহযোগিতা চাই না হুয়াই ইবনে আখতাব, আপনি চলে যান। এত রাতে আমি তোমার কাছে এসেছি কাব, আর তুমি আমাকে না খাইয়ে বিদায় করে দিচ্ছ। আমি ক্ষুধার্ত, আর তুমি চাও আমি না খেয়েই চলে যাই। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না কাব। আমি তোমার কাছে এটা আশা করিনি। এভাবে বলে আপনি আমাকে অপমান করছেন। ভেতরে আসুন। আপনি ভেতরে আসুন। আসুন। ভয়
হচ্ছে আপনাকে কেউ অনুসরণ করছে কিনা। না, আপনি বসুন, বসে কথা বলি। আপনি আমাকে লজ্জায় ফেলে দিয়েছেন। শুনুন ভাই, আমি চাই না আমার লোকজন কাইনুকা ও নাদির গোত্রের মতো নির্বাসিত হোক। তারা যে ভুল করেছে আমরা কোনোভাবেই সেই ভুল করতে চাই না। আমরা মদিনা ত্যাগ করব না। মনে হয় না বসে থেকে কোনো লাভ হবে আবু সুফিয়ান। ওরা আমাদের সামনে বিশাল খন্দক করে রেখেছে, আমরা কি করতে পারি? আপনার পরামর্শ কি আবু সুফিয়ান? শুনুন আবু সুফিয়ান, কাবার রবের শপথ, এমন রণনীতি আমরা কখনোই দেখিনি। আমাদের যোদ্ধারা যখন সামনে এগিয়ে যায় তখন তাদের দিকে লক্ষ্য করে তীর আর পাথর নিক্ষেপ করা হয়। তাই আমরা এখানে ফিরে এসেছি। বলুন এখন আমরা কি করব? একটা খবরের অপেক্ষায় আছি আমি। যদি খবরটা আমাদের অনুকূলে হয় তবে সহজেই তোমরা মোহাম্মদ আর তার সাহাবীদের পুরোপুরিভাবে পরাজিত করতে পারবে। খবর? কি খবর আবু সুফিয়ান? খবরটা আগে আমার কাছে পৌঁছাক, নিশ্চিত হয়ে তোমাদের জানাবো। এভাবে আর থাকা যায় না, আগামীকাল এটাকে অতিক্রম করার পথ খুঁজতে হবে। ঠিক আছে, তোমরা তাহলে তাই করো। শোনো কাব, এটাই আমাদের উপযুক্ত সময়। এই সুযোগটা তুমি নষ্ট করো না কাব। বাহিরে 10,000 যোদ্ধা আছে যারা মুহাম্মদকে হত্যা করার জন্য অপেক্ষা করছে। তুমি যদি মুহাম্মদের সাথে তোমার চুক্তি রাখো তবে তারা তোমার আর তোমার লোকেদের সাথে কি করবে বলতে পারো? কুরাইশদের সৈন্যরা তোমাকে হত্যা করলে সেটা ইহুদিদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কি বলবো বুঝতে পারছি না। মুহাম্মদ বিজয়ী হলে তখন আমাদের কি হবে? আমি জানি তিনি একজন সত্য নবী হওয়ায়। তুমি চিন্তা করো না কাব। কুরাইশ ও গাতাফানরা যদি মুহাম্মদ ও তার সাহাবীদের হত্যা না করে আমাদের ছেড়ে চলেও যায়, তারপরেও আমি তোমার সাথে তোমার দুর্গেই থেকে যাব, আর তোমার সাথে আমিও ওই পরিণতি ভোগ করব। ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম, যদিও জানি না আসলে কে বিজয়ী হবে। তবে তৈরি থাকো, যখন লড়াই শুরু হবে তখন তোমরা মুহাম্মদকে পেছন থেকে আক্রমণ করবে, আর এভাবে আমরা তাকে একেবারেই শেষ করে দেব। ঠিক আছে, তাই হবে হুয়াই। তুমি একজন বিশ্বস্ত মানুষ কাব। ইহুদিদের কাছে তুমি একজন সৎ এবং অত্যন্ত বিশ্বস্ত মানুষ। আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে এসেছি আল্লাহ রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রহমত বর্ষিত হোক নাঈম, আল্লাহ আপনাকে সত্য ধর্মে অটল রাখুন। হে আল্লাহ রাসূল, ওই হুয়াই ইবনে আখতাব কুরাইজা লোকদের কাছে গিয়ে বোঝাচ্ছে তারা যেন আপনার সাথে আপনার করা চুক্তি ভঙ্গ করে। মনে হয় তাই করবে রাসূল। আপনি এসব কি বলছেন? তারা তো আমাদের মিত্র গোত্র। আল্লাহর শপথ, তারা এরকম কাজ করলে তাদেরকে উচিত শিক্ষা দেব। হে আল্লাহ রাসূল, আমি যে ইসলাম গ্রহণ করেছি তা আমার লোকেরা এখনো জানে না। কুরাইজা গোত্রের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আর গাতফান গোত্রের লোকেরাও আমার কথা মানে। তাই আমাকে আদেশ দিন, কি করতে হবে? আমাকে আদেশ করুন আল্লাহ রাসূল। আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে আমাকে। মহান আল্লাহ রাসূল বলেছেন, শোনো নাঈম, তুমি তাদের অবশ্যই বিভ্রান্ত করতে পারবে। তাদের কাছে গিয়ে ভীতি ছড়াও, এটা একটা রণকৌশল। হে আল্লাহ রাসূল, আমি তাই করব। আপনার ইসলাম গ্রহণ আমাদের জন্য একটা সুসংবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুক আর উত্তম প্রতিদান দিক। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রহমত বর্ষিত হোক নাঈম। সাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইজা গোত্র আপনাদের মিত্র, তবুও তাদের পর্যবেক্ষণ করুন। নাঈমের কথা যদি আসলেই সত্যি হয় তাহলে কাউকে না জানিয়ে রাসূলকে জানাবেন। রাসূল চান মুসলিমদের মাঝে যেন কোনো ভীতি ছড়িয়ে না যায়, আর কেউ যেন এই খবরটা জানতে না পারে। ঠিক আছে, তাই হবে আল্লাহ রাসূল। কাব ইবনে আসাদ, কুরাইজা গোত্রের প্রধান, কোথায় আপনি? কি চান আপনারা? আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। কি বিষয়? আমরা জানতে এসেছি আপনাদের চুক্তির কথা মনে আছে তো? আমরা আশা করি আপনারা এমন কিছু করবেন না যা আপনাদের এবং আল্লাহ রাসূলের মধ্যকার চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদের মধ্যে আর কোনো প্রকার চুক্তি নেই। সৈন্যবাহিনী আপনাদের ঘিরে ফেলেছে, আর তারা অনেক শক্তিশালী। আপনারা তাদেরকে কোনোভাবেই প্রতিহত করতে পারবেন না, আর সেই কারণে কুরাইশ বাহিনী আপনাদের পুরোপুরি ধ্বংস করার আগেই আপনারা আমাদের পক্ষে চলে আসুন। আমাদের মধ্যে এমনটা তো কথা ছিল না কাব। মনে রাখবেন, তিনি আল্লাহ রাসূল এবং মহান আল্লাহ তাআলা কখনোই তার রাসূলকে ব্যর্থতায় পর্যবসিত হতে দেবেন না। তাই সময় থাকতে ফিরে আসুন। আপনারা যদি মুহাম্মদের অনুসারী হন তাহলে আমরা এই চুক্তি আর রাখবো না। মুহাম্মদের সাথে আমাদের সমস্ত চুক্তি শেষ। শুনুন কাব, দয়া করে আপনারা আর আমাদের মাঝে চুক্তিটি ভঙ্গ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপনারা ফিরে আসুন। না, আমরা আর এই চুক্তি মানি না। আপনারা
আপনারা যা চান তা আমরা কোনোভাবেই আপনাদের দেব না। আর আমরা আপনাদের কাউকে একেবারেই ভয় করি না। শীঘ্রই কুরাইশগণ আপনাদের আক্রমণ করবে, আর আমরা মুহাম্মদ এবং আপনাদের প্রত্যেকের পরাজয় দেখব। আল্লাহর শপথ কাব, আপনি একসময় ইসলামের কাছে আত্মসমর্পণ করবেন। এখান থেকে যাবেন নাকি নিচে এসে হত্যা করব? এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলে যান আপনারা। আমি আপনাদের আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আল্লাহ যদি ভবিষ্যতে আমাকে সুযোগ করে দেন, বিশ্বাসঘাতকতার বদলা নিব। হাসান, আল্লাহ রাসূলের প্রিয় কবি। কি হয়েছে সাফিয়া, বলুন আমাকে। বাইরে এক ইহুদিকে দেখা যাচ্ছে, আমাদের খন্দকের চারপাশে পর্যবেক্ষণ করে কি যেন দেখছে। আমি নিশ্চিত সে খন্দকের ভেতরে ঢুকতে চায়। শুনুন আল্লাহ রাসূলের ফুপু, আমি শুধু একজন কবি যে কবিতা শব্দ দিয়ে যুদ্ধ করতে জানে। যুদ্ধের মতো তরবারি চালানোর দক্ষতা আমার একদমই জানা নেই। আপনি যদি না পারেন, আমি নিজেই হত্যা করব। সাফিয়া, সাফিয়া, সে একজন ইহুদি। যা করবেন সাবধানে করবেন। চিন্তা করো না, তাকে হত্যা না করে আমি এখানে ফিরবো না ইনশাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আমরা যা শুনেছিলাম তা কি সত্য না মিথ্যা? কুরাইজা গোত্র বিশ্বাসঘাতকতা করেছে। খবরটি অন্য সবার থেকে গোপন রাখুন। মহান আল্লাহ যুদ্ধ জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহু আকবার। সাফিয়াকে হত্যা করেছে। এই সরু জায়গা দিয়ে এই খন্দকটা পার হতে হবে। চলো। আমি আমরু ইবনে উইদ সবাইকে বলছি, আমার সাথে কে লড়বে? আমি আপনার সাথে সম্মুখ লড়াই করব। আমি আলী ইবনে আবু তালিব। শুনুন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আর রাসূলে বিশ্বাস করি না। তাহলে জাহান্নামে হবে আপনার শেষ ঠিকানা। হাসান, আপনি গিয়ে তরবারি নিয়ে আসুন। আমার এতে কোনো আগ্রহ নেই। আমাদের হাসান তরবারি চাইতে কবিতা লিখতেই বেশি পছন্দ করেন। আমাদের উম্মাতুল মুমিনিন আয়েশা বলেছেন, আল্লাহ আপনার ওপর রহমত দান করবেন হাসান। আপনি আল্লাহ রাসূল আর মুসলিমদের পক্ষে যে চমৎকার কবিতা লিখছেন, তা মুসলমানদের ওপর তীরের আঘাতের মতো পড়ছে। আপনি আমার জন্য দোয়া করুন মা আয়েশা। আল্লাহর শপথ, আপনি সব নারীদের মাঝে শ্রেষ্ঠ। আর আমরা জানি আপনি মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা কাছে। আমাদের সবারই নিজস্ব অস্ত্র আছে। আমার কবিতা হলো তরবারির মতো ধারালো। আর আমি এখন 70 বছরের বৃদ্ধ হয়েছি। আমার আর লড়াই করার ক্ষমতা নেই। পদ্মই আমার শক্তি, আমার অস্ত্র। আর এ দিয়ে আমি তাদের মোকাবেলা করি। আলী শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, যখন ওকে মাটিতে চেপে ধরলেন তখনই কেন হত্যা করলেন না? আমি খুলে বলছি আল্লাহর রাসূল, যখন আমি তাকে মাটিতে চেপে ধরে আমার তরবারি তার ঘাড়ে রাখলাম, তখন সে আল্লাহর শত্রু আমার মুখে থুথু মারে। তখন আমি আমার তরবারি তার ঘাড় থেকে নামিয়ে বলি, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যা করতে পারি, ব্যক্তিগত আক্রোশ থেকে না। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তাই আমি তাকে আবার তার তরবারি উঠাতে নির্দেশ দিই। আমরা আবার লড়াই করি। হে আল্লাহর রাসূল, আমি শক্তিশালী বীরদের মুখোমুখি হয়েছি এবং তাদের পরাজিত করেছি, কিন্তু এই একজন যোদ্ধা যার তরবারির আঘাত আমাকে ঢাল তরবারি দিয়ে আটকাতে হয়েছে, যেন বিশাল পাথর আমার উপর পড়ছে। তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং তারপরে আমি তাকে হত্যা করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলীর মতো আর কোনো যোদ্ধা নেই, জুলফিকারের মতো তরবারিও নেই। শত্রুরা কখনো বিজয়ী হবে না। তারা কখনোই বিজয়ী হতে পারবে না।
সবাই শুনুন, কুরাইশা গোত্র চুক্তি ভঙ্গ করেছে, কুরাইশা গোত্র চুক্তি ভঙ্গ করেছে, সবাই শুনুন। হে আল্লাহর রাসূল, ইয়াইনা ইবনে হিসান এবং হারিস ইবনে আউফ মদিনার 1/3 ফসলের বিনিময়ে যুদ্ধ বন্ধ করবে বলে আপনার নিকট তিনি একটি পত্র পাঠিয়েছেন। জাবের, আল্লাহ রাসূল সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদাকে ডেকেছেন। আমাদের ডেকেছেন রাসূলুল্লাহ।